একজন সাংবাদিক যদি মিডিয়া ব্যক্তি যদি নিরাপদ না থাকে, সাধারণ জনগণ তাদের কাছ থেকে কিভাবে নিরাপদ হয়? যা শিবিরের নেতা সে বলল কিয়ামত তামাত জামাত, অর্থাৎ মনে করেন জাগ্রত থাকবে। তার মানে কি মরার পরেও তারা নাকি শক্তিশালী হবে, শক্তি দেখাবে। আসলে এই জামাতের কাছে আমি মনে করি দেশ কখনো শান্তি না, দেশ কখনো নিরাপদ না। এই জামাতের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। অর্থাৎ তারা হইল হিংস্র, যেভাবে একটা পশু যেভাবে আক্রমণ করে আমি দেখলাম প্রতিটা সাংবাদিক ভাইয়ের উপরে ওইভাবেই আক্রমণ করলো। জামাত এবং শিবির যেইভাবে আক্রমণ করেছে সাংবাদিকের উপরে, অর্থাৎ বিগত দিন আমরা দেখেছি, অর্থাৎ হেলমেট পরে বিভিন্ন ছদ্মবেশে বিভিন্ন সময় হামলা করত। আর গত 23 তারিখে দেখলাম জামাত শিবির টুপি মাথায় দিয়া সাংবাদিকের উপরে হামলা করলো। এটা আসলে দুর্ভাগ্য এই জাতির জন্য, এইটা আমরা কখনো আশা করি নাই। আর জামাত অর্থাৎ যেইভাবে এই সাংবাদিকরে মারছে, শুধু একজন সাংবাদিকরে না, অর্থাৎ যেই কথা বলছে তাকেই তারা মারছে। তাহলে তাদের কাছে দেশ কিভাবে নিরাপদ? একজন সাংবাদিক যদি মিডিয়া ব্যক্তি যদি নিরাপদ না থাকে, সাধারণ জনগণ তাদের কাছ থেকে কিভাবে নিরাপদ হয়? আমি বলতে চাই তারা আবার বাংলাদেশের প্রধান বিরোধী দল, তারা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করে, অর্থাৎ বাংলাদেশ বৈষম্য মুক্ত করবে, বিভিন্ন ইস্যুতে আন্দোলন করে। তাহলে তারাই তো আজকে রাজপথে অর্থাৎ বিভিন্ন মানুষকে মাইরা হুমকি দামকি দিয়া অর্থাৎ বৈষম্য সৃষ্টি করে। আমি একজন দেখলাম শিবিরের নেতা সে বলল কিয়ামত তামাত জামাত, অর্থাৎ মনে করেন জাগ্রত থাকবে। তার মানে কি মরার পরেও তারা নাকি শক্তিশালী হবে, শক্তি দেখাবে। আসলে এই জামাতের কাছে আমি মনে করি দেশ কখনো শান্তি না, দেশ কখনো নিরাপদ না। এই জামাতের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। অর্থাৎ তারা হইল হিংস্র, যেভাবে একটা পশু যেভাবে আক্রমণ করে আমি দেখলাম প্রতিটা সাংবাদিক ভাইয়ের উপরে ওইভাবেই আক্রমণ করলো। তারা তো মিডিয়া পার্সন, তারা তো অন্য কেউ না, তারা রাজনীতি কোনো ব্যক্তি, তাদের কোনো শত্রু তাও না। তো এইভাবে যদি হামলা করে আসলে এইটা মেনে নেওয়া যায় না। এই জামাত অর্থাৎ আগামী দিন তারা কিভাবে জনগণের পাশে দাঁড়াবে, কিভাবে কথা বলবে, সেই ধরনের তাদের কোনো মন মানসিকতা নাই। আরেকটা জিনিস দেখবেন, গত কিছুদিন আগে শিবিরের একজন কেন্দ্রীয় কমিটির নেতা, একজন মহিলা, তার বিয়ে হয়েছে, স্বামী নাই, সেই মহিলাকে ধর্ষণ করলো। ধর্ষণ করার পরে সে ঘুমের নাটক সাজাইলো, তাকে নাকি ঘুম করছে এবং মামলা করলো। আপনি দেখবেন একটা জামাতের লোক যদি বলতো অর্থাৎ আমাদের এই কর্মী এই কাজটা করছে, আমরা তার ফাঁসি চাই, আমরা তার বিচার চাই, একটা লোক এই কথা বলল না। তার মানে কি তারা বললে 7 খুন মাপ, তারা যা কিছু করবে সেটা হইলো অর্থাৎ কোনো পাপ নাই। আর অন্যে যা কিছু করবে এই বটবাহিনী গুপ্তবাহিনী বিভিন্ন সময় বিভিন্নভাবে সেইটা নিয়ে ইস্যু তৈরি করে আন্দোলন করে রাজপথে অর্থাৎ এমন একটা কাজ করে যাতে পাবলিকের দুর্ভোগ হয়। তাহলে এই জামাত আগামী দিনে আমি মনে করি এদের কাছ থেকে জনগণ নিরাপদ না, এদের কাছ থেকে ভালো কিছু অর্থাৎ জনগণ আশা করে না। যেই দলটা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, অর্থাৎ তারা নিষিদ্ধ হয়ে গেছে, এই জামাত কিন্তু দীর্ঘদিন নিষিদ্ধ ছিল, তাদের কিন্তু নিবন্ধন বাদ হয়ে গেছিল। তখন কিন্তু তারা রাজপথে অর্থাৎ কথা বলার মতন কোনো অপশন ছিল না। আজকে আওয়ামী লীগও কিন্তু সেই নিবন্ধন বাদ হয়ে গেছে। তার মানে কি আওয়ামী লীগ আর জামাত বাংলাদেশে 2টা দল, অর্থাৎ জাতির কাছে 2টা দলই কিন্তু অর্থাৎ নিবন্ধন ছাড়া এবং নিষিদ্ধ হয়ে গেছে। তাইলে ওই আওয়ামী লীগ যে পথে গেছে ওই জামাতও কিন্তু ওই পথে গেল। অতএব আমি বলতে চাই এই জামাত আগামী দিন আমাদের মুসলমানের জন্য ভালো কিছু তাদের কাছে আশা করা যায় না। এবং দাড়ি টুপি মাথায় দিয়া তারা যেভাবে জনগণের সাথে প্রতারণা করে এবং মুনাফিকি করে, এটা আসলে জনগণ বুঝে গেছে। আর আমি মনে করি সাংবাদিক ভাইয়েরা তাদের উপরে যেভাবে আক্রমণ করা হইল, এই আক্রমণ অর্থাৎ আমার মনে হয় তারা প্রতিশোধ নিল, কেন সাধারণভাবে এইভাবে কাউকে কেউ মারে না।